नमस्कार बंधुरा साथी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजके रेसिपिते बानिये देखाबो दारुण स्वास्थ्यकर एकटी पद जा रुटी परोटा भात सबई एकाई एकशो। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে যেমন দারুণ হয় আর বানানো খুবই সহজ হয়। এ টু জেড টিপ সহ রেসিপিটি শেয়ার করলাম, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আর ভালো লেগে থাকলে এই ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। আর বাটার মিক্সড ডাল তড়কা উইথ এগ এইভাবে একবার বানিয়ে দেখুন, যেমন খেতে দুর্দান্ত হয় তেমনি বানানো খুবই সহজ হয়। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে দেখুন এখানে নিয়ে নিয়েছি মিক্সড ডাল, আর এই ডালগুলোকে আগে থেকে ভিজিয়ে নিয়েছি। প্রায় 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে দেখবেন ডালগুলো বেশ জলটা শোক করে ভালোভাবে ফুলে যাবে। আর এই মিক্সড ডালের মধ্যে কী কী ডাল আছে বলে দিচ্ছি। এখানে আছে ছোলার ডাল, মুগের ডাল, আর আছে গ্রিন মুগ এবং রাজমা এবং কাবুলি চানা, আর আছে মুসুর ডাল, আরও বিভিন্ন ধরনের ডাল এখানে আছে, তবে সেগুলো হয়তো আমার নামটা জানা নেই, কিন্তু বিভিন্ন ধরনের ডাল আমি দেখতে পাচ্ছি আছে। এই ডালগুলোকে আগে থেকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি প্রায় 7 থেকে 8 ঘন্টা। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্রেসারের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে প্রায় 2 থেকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর ডালগুলো যখন সেদ্ধ করবেন অল্প একটু এরকম লবণ দিয়ে দেবেন। অল্প লবণ দিয়ে জল দিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। জলটা খুব বেশি দেওয়া দরকার নেই, কারণ এই জলটা কিন্তু আর ফেলা যাবে না। ডালগুলো সেদ্ধর পরে দেখবেন জলটা অনেকটা টেনে যাবে এবং এই ডাল এবং জল সমেত কিন্তু ছোঁক দিতে হবে, তাই এই জলটা কিন্তু ফেলবেন না, একটু মেপে চেপে জলটা দিয়ে দেবেন। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি, প্রায় 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডালগুলো দেখুন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখতে গোটা গোটা আছে। এরকম গোটা গোটা থাকলে বেশি দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন রান্নাটা করে নিচ্ছি। তার জন্য কড়াইতে সরষের তেল গরম করে নিলাম। সরষের তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঠিক তেমনি করে জুলিয়ান করে কেটে নিয়েছি আদাগুলোকে এইরকম একটু জুলিয়ান করে কেটে নিয়েছি। একটু লম্বা করে কাটতে হবে আর একটু মোটা মোটা থাকবে। আদা এবং রসুনটাকে একটু ভেজে নিই, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আদা রসুনের বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে। এখন সব কিছুকে একটু মিশিয়ে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি কুচানো টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ এবং আদা রসুনটাকে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম, আর ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে একটু ভুজিয়ে তৈরি করে নিচ্ছি। এই মশলার সঙ্গে ডিমটাকে একটু ভেজে নিতে হবে, যাতে ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। প্রথমে এই রকম মশলার সঙ্গে ডিমটাকে মিশিয়ে একটু ভেজে নেবেন। কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তারপরে অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে কালারটা দেখবেন বেশ সুন্দর আসবে। আর সবশেষে দিয়ে দিতে হবে বাটার। 1 চামচ মতন বাটার এখানে দিয়ে ডিমটাকে একটু ভুজিয়া বানিয়ে নিতে হবে। এতে দেখবেন দেখতেও যেমন সুন্দর হবে আর টেস্টও দুর্দান্ত হবে। হাতে যদি সময় কম থাকে, চটজলদি কিছু বানাতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই রুটির সঙ্গে এটা সার্ভ করে দেখতে পারেন। বাটার দিয়ে ডিমের ভুজিয়া এইরকম মশলাগুলো দিয়ে দেবেন। তারপরে মশলার মধ্যে একটা ডিম দিয়ে বা 2টো ডিম দিয়ে তার মধ্যে বাটার দিয়ে একটু ভেজে নেবেন। খেতে দেখবেন দারুণ লাগবে। রুটির সঙ্গে একবার সার্ভ করে দেখুন, একেবারে চটজলদি ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। হাতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারেন এইরকম দারুণ একটা লোভনীয় রেসিপি। রুটির সঙ্গেও দারুণ লাগবে, ভাতের সঙ্গেও খেতে দেখবেন দারুণ লাগবে, আর ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখুন। এই রকম বাটার দিয়ে ডিমটাকে ভুজিয়ে তৈরি করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। বাটার দিয়ে ডিমটাকে ভুজিয়া করে নিয়েছি। এখন এর মধ্যে যে ডালটা সেদ্ধ করে নিয়েছি সেই ডালটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একটুক্ষণ মিশিয়ে নিচ্ছি। আর ডালে যে জলটা ছিল সেই জল সমেত কিন্তু দিয়েছি। তারপরে এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো, তারপরে দিচ্ছি তড়কা মশলার গুঁড়ো। গরম মশলা এবং তড়কা মশলাটা অবশ্যই বন্ধুরা মেশাতে হবে, তাহলে দেখবেন এর সেন্ট এবং টেস্ট কিন্তু দারুণ হবে। তাই অবশ্যই 1 চামচ মতো তড়কা মশলা এবং 1/2 চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করবেন। তারপরে 1 চিমটে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। একসঙ্গে ভালো করে মিশিয়ে একটুক্ষণ রান্নাটাকে ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফোটানোর পরে দেখবেন গ্রেভিটা অনেকটাই টেনে আসবে। যখন গ্রেভিটা টেনে আসবে তখন এর মধ্যে 1 টেবিল চামচ বাটার অ্যাড করতে হবে। যেহেতু আজকে রেসিপি এগ বাটার তড়কা, তার জন্য এখানে অল্প একটু বাটার মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফোটানোর পরে দেখুন খুব সুন্দরভাবে গ্রেভিটা কিন্তু টেনে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন, আর কিন্তু ফোটানোর প্রয়োজন নেই। গ্যাসের আঁচটা দেখুন প্রথমে বন্ধ করে দিয়েছি, তারপরে 1 টেবিল চামচ বাটার দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি।
যে কোনো রান্না রান্না করার পরে 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, দেখবেন রান্নাটা বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। বাটার মিক্সড ডাল তড়কা উইথ এগ রেসিপিটি একেবারে তৈরি। খেতে দেখুন দারুণ লাগবে, দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও অনবদ্য স্বাদের হয়। তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। রুটির সঙ্গে কি বানাবেন ভাবছেন, তাই বেশি না ভেবে এই রেসিপিটি তৈরি করে ফেলুন। যেমন হেলদি হয় আর তেমন টেস্টি হয়। যখন বাটিতে সার্ভ করবেন ওপর থেকে অল্প একটু বাটার এরকম দিয়ে সার্ভ করবেন। 2টো কাঁচা লঙ্কা এবং 2টো রুটির সঙ্গে এইটা পরিবেশন করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।